কিভাবে আপনার একটা ভিডিওতে লোগো এবং সাবটাইটেল ইউজ করা যায়, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর ভিডিওটা কিভাবে কাজ করতে সেটা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। যদি আপনি অ্যাডভান্স লেভেলের একজন ভিডিও এডিটর হতে চান তাহলে অবশ্যই একটু মনোযোগ দিতে হবে। মনে রাখবেন, সারাদিন ফোনে স্ক্রলিং করবেন, সময় যাচ্ছে, একটু সময় দেন। এই সোশ্যাল মিডিয়াটাকে, টেকনোলজিটাকে নিজের মতো করে একটু নেওয়ার চেষ্টা করেন। তো এখন আমরা যেটা করব যে এই ভিডিওতে আমরা যখন শুরু করব, আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই টেক্সটটা এখানে, তা আমরা এটাকে এখন রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে এই ভিডিওতে আমরা এখন একটা লোগো এবং কিভাবে সাবটাইটেল ইউজ করা যায় আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো সবাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমি একটু অন্য একটা পার্টে আমরা নিয়ে আসি। এবার আমরা, কারণ আগে অনেক ভিডিও আমরা যেহেতু ওই পার্টটা আমরা অনেক দেখেছি, এবার আমরা যেটা করতে পারি যে মাঝখান থেকে একটা এমন একটা জায়গা যেন আমার সাবটাইটেল এবং লোগোটা সম্পূর্ণ দেখা যায়। আমরা এবার এখান থেকে যেটা করব, এখান থেকে আমার ইফেক্টে ছিল এডিটিং পয়েন্টে ক্লিক করি। এডিটিং পয়েন্টে ক্লিক করার সাথে আমার এই টুলসগুলো চলে আসলো। এরপরে আমরা এখান থেকে যেটা করতে পারি, এইখানে দেখতে পাচ্ছি এইখানে আমার যে টুলসটা আছে এটা দিয়ে আমি এখানে কেটে নিব। কেটে এটাকে আমরা ফেলে দিব, ডিলেট। কিবোর্ড থেকে ডিলেট করলাম কেটে। এরপর আমরা এটাকে আবার একটু বড় করে নেই আমাদের কাজের সুবিধার জন্য। এরপর এইখানে আমাদের যে কোম্পানির লোগো, এই লোগোটা আমরা নিয়ে এসি এই কর্নারে বা যে কোনো একটা কর্নারে আমরা লোগোটা বসাবো। সেক্ষেত্রে আমরা আগে লোগোটা নিয়ে আসি। এখান থেকে আমি মিডিয়া থেকেও আনা যাবে, বাট আমরা যেটা করবো, আমরা যেহেতু প্রজেক্টে সব কিছু নিয়ে আসি, প্রজেক্টে নিয়ে আসবো আগে। এই জন্য আমরা প্রজেক্টে যাই, প্রজেক্টের থাম্বনেলটা আমরা ছোট করে দিই। এরপর এখান থেকে আমরা এই ফাঁকা জায়গায় মাউসটা রেখে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এই ফোল্ডারে আমরা আমাদের লোগোটা রেখেছি, এই লোগোটা সিলেক্ট করে লোগোটা নিয়ে আসবো। লোগোটা এখানে আমি পেস্ট করব। আমার লোগোটা থাকবে হচ্ছে ভিডিওর উপরে। এই জায়গায় একটু খেয়াল করেন, এই লোগোটা যেহেতু আমার উপরে থাকবে, যদি আমি সাইডে দিই এটার পরে, তাহলে তার লোগো উপরে দেখা যাবে না। তাহলে আমি কি করব, এইটাকে আমার এই ভিডিও লেয়ারের উপরে নিয়ে আসতে হবে, এবং এই ভিডিওটা যতক্ষণ থাকবে আমার এই লোগোটা ততক্ষণই দেখা যাবে। এর কারণে কি করতে হবে, এই লোগোটা এখানে দেখতে পাচ্ছি ছোট, এটাকে মাউসটা যখন আমি এই লাস্টের দিকে বা ফার্স্টের দিকে রাখতেছি, মাউসের কার্সারটা কিন্তু একটা অ্যারোর মতো দেখা যাচ্ছে। তো এইটাকে আমি টেনে, মাউস দিয়ে টেনে জাস্ট এখানে এদিকে নিয়ে আসবো। তাহলে কি হলো, পুরাটাই ভিডিওটা যতক্ষণ আছে ততক্ষণই আমার এই লোগোটা দেখা যাবে, রাইট? তো এরপর আমি কি করব, এই লোগোটা আমি মাঝখানে রাখবো না, এটাকে আমি একটু বড় করি। এখন এই লোগোটা আমি চাইলে এই কর্নারও রাখতে পারি, অথবা এই বাম কর্নার, অথবা আপনি এই ডান কর্নারেও রাখতে পারেন। আমি আপাতত এইখানে রাখলাম জাস্ট দেখানোর জন্য। আপনার ইচ্ছা, আপনি যেখানে ইচ্ছা ওখানে আপনি চাইলে রাখতে পারবেন আপনার লোগোটা। তা আমি ধরে নিচ্ছি আমার এই ভিডিওতে পুরা রিয়েল টাইম এই লোগোটা দেখা যাবে। ওকে, ভিডিওটাকে আমি একটু জুম আউট করে দেই। এখান থেকেও চাইলে আমি একটু টেনে এটাকে বড় করে কিন্তু আমি এখান থেকে এটাকে সেট করতে পারি। যেহেতু আমার পজিশন এখানে সেট হয়ে আছে অলরেডি, এই কারণে এটা এখান থেকে দেখা যাচ্ছিল কি ফ্রেম এখানে শো করছে। তো আমি এটাকে রিমুভ করে দিব সব। ওকে, তো এরপরে আমি যেটা করব যে আমার এইখানে যেহেতু আমার লোগোটা দিছে, তো এরপর এরা যেই কনভারসেশন করতেছে, যেমন নায়িকা উনি বলতেছে যে আপনি কিভাবে, আপনি এত মোটা ছিলেন, আপনি চিকন হয়ে গেছেন। ওনাদের যে কথোপকথন, কনভারসেশনটা, এইটার কথাটা এইখানে সাবটাইটেল হিসাবে এইখানে উঠবে, রাইট?
তো আমরা কি করব, এখন একটা টেক্সট এখানে দিব, যেই টেক্সটটা ওরা দুইজনে কনভারসেশন করতেছে ঠিক ওই টেক্সটটা আমি এখানে বসাবো। তাহলে কি করতে হবে, আমাকে ওই টেক্সটগুলো আপনাকে আগে রেডি করে রাখতে হবে। তো আমি একটা টেক্সট এখানে রেখেছি আমার কাজের সুবিধার জন্য, আমি জাস্ট এই টেক্সটটা এখানে নিয়ে দিব। আপনারা আপনাদের মতো করেও যেই টেক্সটগুলো দিবেন এটা অবশ্যই খাতায় বা আপনার নোটে লিখে নেবেন। এরপর কপি করে আমি এটা নিলাম। নেওয়ার পরে আমি কি করব, এই ভিডিওর উপরে আমার টেক্সট দিব, রাইট। তো এইখানে আমি আমার টেক্সটটাকে এখানে টেক্সট সিলেক্ট করলাম, করার পরে ঠিক এইখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে এখানে কিন্তু আমার একটা টাইপ অপশন এখানে আসছে। আমি এখন ওইখান থেকে কপি করে কিন্তু টেক্সটটা আমি নিয়ে আসছি, জাস্ট কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে আমার এখানে কিন্তু টেক্সটটা দেখা যাচ্ছে চলে আসে, কারণ এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে এই ভিডিওতে যে ইফেক্ট দিয়েছিলাম টেক্সটে ওইগুলো এখানে শো করছে। তাহলে আমরা কি করব, এখন এইখানে আমি আমার মতো করে আমি চেঞ্জ করে নিব। এখন আমার এই ফন্ট সাইজটা আমি অন্য একটা ফন্টে দিব, সিম্পল একটা ফন্টে দিব, রাইট। এখান থেকে আমার এখন আমি সাইজটা আমি ছোটো করে দিব। এই ছোটো করে দেওয়ার পরে আমার এখানে অনেকগুলো ফন্ট আছে। আমার ফন্টের কালারটা আমি ব্ল্যাক করে দেই, এবং এটা যেহেতু বড় সেক্ষেত্রে আমি একটা 2 লাইনে আমার সাবটাইটেলটা আমি 2 লাইনে করে দিই। এখান থেকে এটা সিলেক্ট করে দেন ইন্টারপেস্ট করব। ইন্টারপেস্ট করার পর আমার এটা যেহেতু লেফট অ্যালাইন থেকে আছে, আমি এটাকে মিডল অ্যালাইন করে দিব। এরপর আমি আমার টেক্সটটাকে আমি আমার এই ভিডিওর মাঝখানে আমি এখানে এটাকে নিয়ে আসবো। ওকে, এইখানে আমি একটা কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিয়ে আমার এইটাকে আমি নিয়ে আসছি, কারণ এইখানে অনেক সময় হয় কি যে আমার এই মিডল অ্যালাইনমেন্টটা বোঝানোর জন্য আমার এই রটা অনেক সময় প্রয়োজন পড়ে। কাজের সুবিধার জন্য অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমরা যেটা করব, এই রটা মাঝে মাঝে ব্যবহার করব। চাইলে আর লেফট সাইডটাও নিতে পারবেন, টপ থেকেও আপনি মাঝখানে মিডলটাকেও সিলেক্ট করার জন্য আমরা এই অ্যালাইনগুলো আমার কাজের সুবিধার জন্য আমরা ব্যবহার করতে পারবো। এরপর আমরা কি করব, ওই টেক্সটটাকে আলাদা একটু কালার, টেক্সটটা মোটামুটি দেখা যায় এরকম হবে, একটু বেশি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার এই কোম্পানির যে কালারটা আছে, আমি চাইলে আমার এই কোম্পানির কালারটাই আমি এখানে কার্সার দিয়ে আমি এখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখানে যদি আমি ওকে দিই তাহলে দেখেন এই কালারটা কিন্তু এখানে চলে আসে। এরপরে এটা যদি বেশি চোখে লাগে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে সেট করতে পারি। আমরা কিন্তু গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, স্টক কালার দিতে হবে। এই জন্যই বলেছি কোনো একটা ভিডিও আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এরপর হচ্ছে আমি এটাকে ব্ল্যাকটাই আমার কাছে মনে হচ্ছে ভালো দেখা যাচ্ছে। তো এইভাবে আমি একটা সাবটাইটেল ইউজ করব। ঠিক আছে, তো সাবটাইটেলটা এবার আমরা একটু খেয়াল করি যে সাবটাইটেলটা যখন আমি এখানে দিলাম, দেখেন আমার এইখানে লোগো এবং এখানে সাবটাইটেল দিলাম। তো সাবটাইটেলটা এবার যদি আমি করি যে ও যখন কথা বলতেছে তখন আমার সাবটাইটেলটা দেখা যাচ্ছে, রাইট। আবার ও যখন কথা বলবে, নিপন যখন কথা বলবে তখন আমার সাবটাইটেলটা দেখা যাবে না। তো ওই অনুযায়ী আমাকে এই সাবটাইটেল, আমি ধরে নিলাম ও যতক্ষণ কথা বলছে ঠিক ততক্ষণই আমার এই সাবটাইটেলটা দেখা যাবে। তাহলে আমি কী করব, ও যখন চলে যাচ্ছে তখন আমার এইটাকে ছোট করে দিতে হবে, এবং এটা কন্ট্রোল অল্টার দিয়ে নিপন যখন এই স্লিমিংটি যে বিস্তারিত উনি বলতেছিল এইটা যখন বলতে থাকবে তখন এই সাবটাইটেলটা আবার এখান থেকে শো করবে। সেক্ষেত্রে কী হবে যে আমি আবার প্লে বাটন দিলাম, আমার এই সাবটাইটেলটা আবার এইখানে শো করছে। এবং আমরা কি করেছি, এই যে লোগোর যে একটা বার রয়েছে এটা সম্পূর্ণ সবসময় রিয়েল টাইম দেখা যাবে, এই কারণে আমরা এই রিয়েল টাইমটা দিয়ে রেখেছি। এবং সাবটাইটেলটা সবসময় থাকবে না, ধরে নিলাম ও যতক্ষণ পর্যন্ত কথা বলবে ততক্ষণ আমার এই লেখাটা এইখানে সাবটাইটেলটা থাকবে। এভাবে আমি কি করব, আমার এই সাবটাইটেলগুলো আমি এখানে বসাবো, রাইট। এবং লোগোটা এখানে সবসময় থাকবে, স্টিল থাকবে। এখন যদি আমি অ্যানিমেশন দিতে চাই, যে কোনো মাঝে মাঝে আমার এটাকে একটু ভিডিও আকার আসতে থাকবে,
সেক্ষেত্রে আমরা কিন্তু গত পর্বে ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে আমরা সহজেই ইফেক্টের মাধ্যমে একটা অ্যানিমেশন আমরা সেট করতে পারি। যেহেতু এটা টেক্সট আকারে ছিল, এইটা যেহেতু পিএনজিতে কীভাবে একটা অ্যানিমেশন সেট করা যায় আমরা শর্টকাট এটাও আমরা দেখতে পারি। ওকে, তো আমরা এখানে যখন ক্লিক করব, দেখেন এখানে একটা ইফেক্ট অপশন রয়েছে। ইফেক্ট অপশন থেকে এখানে ভিডিও ট্রানজিশন অপশন আছে। এই ভিডিও ট্রানজিশন অপশন থেকে আপনারা চাইলে এখান থেকে ডিসলভে গিয়ে এই যে ডিপ টু ব্ল্যাক, এটা যদি আমি এখানে দিই তাহলে আমার এই লোগোটা দেখেন এখানে পুরাটাই চেঞ্জ, রাইট? এখান থেকে যদি আমি এখন প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে একটা ব্ল্যাকের একটা অপশন, মানে ব্ল্যাক থেকে আমার পুরো এই জিনিসটাই সম্পূর্ণভাবে আবার আগের মতো চলে আসছে, রাইট? এইভাবে আমি এইটা দিব না, আমি অন্য আর একটা ইফেক্ট দিব, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমার জন্য ভালো হবে, সে ঠিক ওইটা আমি এখানে সেট করব। ওকে, তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে আমরা একটা ইফেক্টের মাধ্যমেই খুব সহজেই একটা অ্যানিমেশন আমরা সেট করতে পারি। এমন হতে পারে যে একটু পরপরই আমার এই লোগোটা আসবে যাবে অ্যানিমেশন হয়ে, আমরা চাইলে ওইটাও আমরা সেট করতে পারবো। ওকে, ওইটা সেট করার জন্য যেটা করতে হবে, এই লোগোটার পুরাটাই ছোটো করতে হবে এবং একটু পর এই লোগোটা কন্ট্রোল অল্টার দিয়ে, শুধু অল্টার চেপে লোগোটা এরকম একটু পরপর দিয়ে দিতে হবে, একটু গ্যাপ পরপর লোগোটা আমার এখানে আসবে। ওকে, আসার পরে গ্যাপ দিয়ে যখন আবার আসবে তখন এই ইফেক্টটা দেখতে পাচ্ছি, এই ইফেক্টটা এখানে শো করবে। এই ইফেক্টের মাধ্যমে যেখানে এখানে আছে, আবার যখন এখান থেকে চলে যাবে তখন ও আবার ওই দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, সেম আবার একটু গ্যাপ থাকবে, লোগোটা এখন দেখা যাবে না, আবার সেমভাবেই লোগোটা আসবে, আমরা খেয়াল করি আসবে, দেন এখান থেকে আবার লোগোটা চলে যাবে, আবার এখান থেকে লোগোটা দেখা যাবে না লোগোটি। এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে একটা লোগো সুন্দরভাবে একটা কোম্পানির লোগো আমরা প্রেজেন্ট করতে পারি। ইভেন এই সাবটাইটেলটা ইউজ করতে পারি এখানে। তবে অবশ্যই মাথায় রাখবেন, যখন আমরা কোনো ভিডিওর উপরে কোনো সাবটাইটেল বা লোগো দিব, অবশ্যই ভিডিওর উপরে এই সব লেয়ার আমার থাকতে হবে। অনেকে কনফিউশন হয়ে যায় এই লেয়ারের উপরে কিভাবে দিব, লেয়ার তো নেই। যত লেয়ারই আপনি এখান থেকে ক্রিয়েট করবেন সমস্ত লেয়ারই এখানে কিন্তু উপর একটা লেয়ার এখানে সেট হইতেই থাকবে। আমি যদি এইটা নিয়ে আর একটা উপরে দিলাম, দেখেন এটা যদি আমি চাচ্ছি এটা আর একটা উপরে যাবে, ও আর একটা উপরে যাবে, ও যদি আর একটু উপরে যাচ্ছে আর একটু উপরে যাবে, উপরে আমি যতই নিব ততই উপরে লেয়ার ক্রিয়েট হতেই থাকবে। মনে হচ্ছে এখানে কোনো লেয়ার নেই, আমি কোথায় রাখবো, বাট এরকম বিষয়টা এরকম না। এখানে আপনি যত উপরে যাবেন ততই ও লেয়ার নিতেই থাকবে, সুতরাং ভয়ের কিছু নেই যে আমি কোথায় রাখবো। তো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা সাবটাইটেল আমরা খুব সহজেই আমরা একটা সাবটাইটেল বসাবো এবং কোম্পানির লোগোটা এখানে বসাবো। এই বিষয়গুলো আমরা মোটামুটি আশা করি এই ভিডিওতে সবাই আমরা ক্লিয়ার, কিভাবে একটা প্রত্যেকটা কোম্পানির বা প্রত্যেকটা প্রজেক্টেরই দেখা যাচ্ছে যে লোগো এবং টেক্সট বসানোর খুব দরকার হয়। সেক্ষেত্রে আমরা এইভাবে খুব সহজেই আমরা অ্যাডোবি প্রিমিয়ারে যে কোনো ভার্সনে আমরা এটা ইউজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওগুলো খুব যত্ন সহকারে আপনারা না টেনে স্কিপ না করে সবাই ভিডিওটি দেখবেন। কারণ হচ্ছে যে ভিডিওগুলো যদি আপনি প্রথম অবস্থায় যদি এক বেসিক কথাগুলো আপনি শুনেন তাহলে পরবর্তী ভিডিওটা করার জন্য আপনার জন্য খুব ইজি হবে। ধন্যবাদ পরবর্তী ভিডিও সবাইকে দেখার জন্য। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। একটা ভিডিও বা অডিও আমরা যে প্রজেক্টের আমরা এতক্ষণ কাজ করলাম, এখানে অডিও এবং ভিডিও সব জায়গাতে আমরা একটা ইফেক্ট ইউজ করব। এখানে আমরা এর আগে ম্যানুয়ালি দেখেছি যে কিভাবে আমরা এখানে একটা ইফেক্ট আমরা জেনারেট করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা ওইগুলা দেখাবো না, আমরা এখানে সরাসরি ইফেক্টের মাধ্যমে সহজেই একটা ক্লিক করে আপনারা বিভিন্ন ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কোনোভাবেই স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমি যেটা করব যে আমাদের আগের ভিডিওতে এই পর্যন্ত আমরা দেখেছি
তো এইবার আমরা এই ভিডিওর মাঝখানে মাঝে মাঝে কিছু ট্রানজিশন দেখাবো, যদিও বেশি ট্রানজিশন পছন্দ না, তারপরও শেখানোর ক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে রিজার্ভ টুলটা দিয়ে আমি এখানে এই ভিডিওর মাঝখানে কয়েকটা আমি কাট টুলবার দিব। এই জায়গাগুলোতে আমি বিভিন্ন ভিডিও ইফেক্ট আমি ব্যবহার করব এই আপনাদেরকে জাস্ট ইফেক্টগুলো বোঝানোর জন্য। তো এবার আসি, আমি যদি এই ভিডিও ট্রানজিশনে এইখানে বা এই অডিও কীভাবে অডিওতে আমি একটা ইফেক্ট ইউজ করব, এইগুলা নিয়ে আজকে বিস্তারিত এইখানে দেখাবো কিভাবে কোনটাতে আমরা যাই। তো ভিডিওতে প্রথমে আমরা গেলাম, ভিডিও কাট করে নিলাম। এরপরে এইখানে আমরা যদি একটু বড় করি তাহলে আমরা এই ভিডিওর এখানে একটু কার্সারটা বড় করে নিলাম। তো এবার আমরা দেখি এখানে বড় করার পরে দেখেন এখানে ভিডিও থাম্বনেলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে আমি এই মাঝখানে এইখানে একটা ট্রানজিশন ইউজ করব। এই যেখানে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছি আমরা ইফেক্টে গিয়ে আমরা যদি ইফেক্টে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু উপরে আমাদের এটা নেওয়ার পরে দেখতে পাবো যে এখানে আমার লুমেট্রি প্রেস, অডিও ইফেক্ট, অডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, ভিডিও ট্রানজিশন, কাস্টমস অফ ওয়ান বিন টেক্সট টু টেক্সট। এটা হচ্ছে আমি টেক্সট আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করার কারণে এইখানে ফোল্ডারটা শো করেছে 1 2। তো আমরা কি করব, আমরা যেহেতু ভিডিওতে এবার ইফেক্ট দিব তাহলে আমরা ভিডিও ট্রানজিশনে ক্লিক করব। তো ভিডিও ট্রানজিশনে ক্লিক করার পরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, সবই কিন্তু ট্রানজিশনের বিভিন্ন ইফেক্ট। এই ইফেক্টগুলো যদি আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দেখেন 3D মোশন, এই 3D মোশন ক্লিক করার পরে এখানে দুইটা ক্লিপ আমরা দেখতে পাচ্ছি। কিউব স্পেনটাকে যদি নিয়ে আমি আমার এই ভিডিওর মাঝখানে দেই তাহলে এখানে একটা ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু নাই। তো এইভাবে এইটাতে আমি এবার আইরিসে যদি ক্লিক করি, এখানে দেখেন আইরিস বক্স, আইরিস ক্রস, আইরিস ডিমান্ড, রাউন্ড এবং পেজ পিলে যদি ক্লিক করি এখানে দুইটা আছে। এখানে যদি আমি স্লাইডে ক্লিক করি এখানেও আমার দুইটা আসছে। এইটা যদি আবার নিয়ে আমি এই স্লাইডের মাঝখানে রাখি এখানে একটা ইফেক্ট পড়েছে। এবং এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলা ইফেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা ক্লোক এই ইফেক্টটা এখানে দিব এবং ড্রাম ডোরস এই ইফেক্টটা আমরা এই ভিডিওতে দিব। তো এইভাবে এই লাস্টের আর একটা আছে, এখানে আমরা দিব হচ্ছে প্রিন্ট স্লাইড, এই ভিডিওটা এই ইফেক্টটা দিব। তো এইভাবে যদি আমি ইফেক্টটা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা রেন্ডার দেওয়ার পরে এগুলো স্মুথলি দেখতে পারবো যে এখানে সুন্দরভাবে কীভাবে এই ইফেক্টগুলো কাজে লাগছে। তারপর আমরা একটা সুবিধার জন্য দেখাই, আমি এখানে যদি প্লে বাটন ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই যে দেখেন এখানে একটা ইফেক্ট কিন্তু আমরা দিয়েছি। আমরা একটু এদিকে আসি তাহলে আমরা খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এইখানে একটা ইফেক্ট আমরা দিয়েছি। ইফেক্টটা কিভাবে কাজ করে, এখানে কিন্তু দুইটা ইফেক্ট দেওয়ার কারণেই এইখানে আমার এই দুইটা অপশন একই ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি। একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো যে এইখানে আগে ছিল একটা, রাইট, এখন কিন্তু একই ফ্রেমে দুইজনকে আমরা দেখতে পাচ্ছি। সারাদিন জগিং আর এক্সারসাইজ করেই আমরা ইফেক্ট দেওয়ার কারণে ওই জিনিসটা দেখতে পাচ্ছি। আমরা রেন্ডার দিলে আরো ক্লিয়ার হবে যে এই ইফেক্টগুলো আসলে কখন আমাদের কাজে লাগছে। এই একটা ইফেক্ট আমরা খেয়াল করি, এই ইফেক্টগুলো দেওয়ার কারণে মাঝে মধ্যে আমার এই বিভিন্ন ভেরিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যেটা করবেন, আপনারাও ইফেক্টগুলো ব্যবহার করে দেখবেন কোনটার কি ব্যবহার, কোন ইফেক্টটা ইউজ করলে কোথায় কি ধরনের কাজ করে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে। ওকে, তো এরপরে আমরা যেটা করব যে আমরা এবার ইফেক্ট আমরা দিলাম। ইফেক্ট মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইফেক্ট দিতে হবে। ইফেক্ট মূলত এইগুলোই। এবার আমরা অডিওতে ইফেক্ট দিই। অডিওতে দেখেন, অডিওতে আসলে ওইরকম ইফেক্ট আসলে দেয় না, মূলত ইফেক্ট লাগে হচ্ছে ফেড ইন ফেড ডাউনের ক্ষেত্রে। যেমন আমরা প্রথম থেকে যখন একটা মিউজিক শুরু হবে 0 থেকে 100 এবং যখন এটা শেষ হবে তখন 100 থেকে 0, এই ক্ষেত্রে অনেকের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে লেভেল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি ফ্রেম সেট করব, কি এখানে আমার 0 থেকে শুরু হবে, এইখানে এসে 100 হবে, রাইট। তখন আমি কি করব, এখানে আমি
আমার এই লেভেলটা ছিল আগে, আমি ধরে নিলাম এখানে 0 এবং এটাকে এইদিকে নিয়ে আসি এবং এটাকে ফার্স্টে নিয়ে যাই, তাহলে কি এলো, এইদিকে আমার 0 থাকলো, আস্তে আস্তে এটা বাড়লো 15। ওকে, এখন এই লাস্টেও ঠিক আমার এই মিউজিকটা আমি সিলেক্ট করব, করার পর এইটা আমার এখানে আছে, এখানে একটা কি ফ্রেম সেট করব এবং লাস্টে গিয়ে এটাকে আমি মাইনাস করে দিব, মানে কথা শোনা যাবে না, আস্তে আস্তে 0 হয়ে যাবে। এটি হচ্ছে ফেড ইন ফেড আউট। মূলত মিউজিকের ক্ষেত্রে এই দুটো জিনিস বেশি প্রয়োজন হয়। মাঝখানে যদি আপনার বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি এটা ম্যানুয়াল আপনি এখান থেকে এডিট করে নেবেন, অথবা এইখানেও আমরা অপশন দেখতে পাচ্ছি ম্যানুয়ালি, এখানে একটা অডিও ইফেক্ট আছে, অনেক অপশন এখানে আছে দেখেন, ডেলি অ্যান্ড ইকো, এখানে মিডিয়া মডালটেশন, রিভার্ট, স্পেশাল, টাইম অ্যান্ড পিথ, ব্যালেন্স, এখানে অনেক অপশন আছে, চাইলে আপনি এখান থেকে নিয়েও জাস্ট এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিবেন। এখানেও কিন্তু এইভাবে সেম ভাবে ইফেক্ট, অনেক সময় দেখা যায় আমার অনেক সময় হয় না যে অনেক রুমের ভিতরে কথা বলছে, গুম গুম করে শব্দ হয়, ওই ধরনের কিছু রিভার্ব আপনি এই অডিও ইফেক্টের মধ্যে পাবেন, ওইগুলো অনেক সময় দেখা যায় এখানে কাজে প্রয়োজন পড়ে। তো অনেক সময় দেখা যায় গাড়ির বা কোনো একটা মিউজিক, ফানি মিউজিক দিতে হয়, ওই ধরনের মিউজিক অ্যাড করার জন্য অনেক সময় এই ইফেক্টের প্রয়োজন পড়ে। তো ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যেই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা থাকে নর্মালি নাটকে বা শর্ট ফিল্ম বা ওবিসি, যে রিয়েল সাউন্ডটা থাকে ওইটাই বেশি ইউজ করা হয়, এই কারণে এই ইফেক্টগুলো অতটা বেশি প্রয়োজন পড়ে না। তো যাই হোক, আপনাদের যদি তা প্রয়োজন পড়ে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন কোনটাতে দিলে কই হবে, এগুলো আপনারা কিন্তু একটু 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 করে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়েছি যে কোথায় কোনটা আছে, আমি আপনাদেরকে সফটওয়্যারে ধরিয়ে দিয়েছি কোথা থেকে কোনটা ব্যবহার করবেন। আমি যদি আপনাদেরকে পুরো প্রতিটা জিনিস একটু একটু করে দেখাই তাহলে কিন্তু আমার ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যাবে, আপনারা অনেক বোরিং হয়ে যাবেন। এই কারণে আমি দেখাচ্ছি আপনাদেরকে কোন কোন জায়গাতে কি আছে, আপনারা আস্তে 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 কাজ করবেন, আস্তে আস্তে আপনার হাত ক্লিয়ার হবে, আস্তে আস্তে আপনারা অ্যাডভান্স লেভেলে আসবেন। তো আমরা মোটামুটি আজকে দেখলাম যে কিভাবে ইফেক্ট ট্রানজিশন ইউজ করতে হয় ভিডিও এবং অডিওতে। যদি কারো কনফিউশন থাকে, কাজ করতে যাবেন যখন স্টার্ট করবেন অনেক প্রবলেম ফেস করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে কমেন্টস করবেন যে আপনি কোথায় প্রবলেম ফেস করছেন, ওটা পারলে স্ক্রিনশট সহকারে দিবেন, তাহলে আশা করি আপনার কোনো প্রবলেম থাকবে না, ওইখানে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, তো কাজ করার শুরুতে দেখবেন যে আপনাদের অনেক প্রবলেম আপনারা ফেস করবেন, আমরা ফেস করেছি এক সময়। তো এই কারণে কোনো হেসিটেশনের কোনো ভয়ের কিছু নাই, এখানেই সব কিছু আপনারা পাবেন, সবসময় আপনাদের সাথে আমরা সাপোর্টে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই যে এতক্ষণ আমরা যে ভিডিওটা আমরা এডিট করলাম, এতক্ষণ আমরা এই ভিডিওটা দেখলাম, তো এই ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা রেন্ডার দিব, মানে রেন্ডার বা আউটপুট বলতে যেটা বোঝায় ওটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমাদের আউটপুট এবং রেন্ডার, এতক্ষণ আমরা যে কাজটা করলাম এটা যদি সফটওয়্যারের মধ্যেই থাকে তাহলে তো লাভ নেই। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বা টিভি বা এলইডি মনিটর, ওইগুলোতে আপনি ফাইনালি যে জিনিসটা দেখাবেন ওইটা কেমন দেখা যাবে, ওইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এর পরবর্তী ভিডিওটা মিস করবেন না সবাই। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। একটা ভিডিওতে অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যায়, কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ইফেক্ট দিতে হবে, এগুলা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো প্রতিটা ক্লাসে কিন্তু ডিফারেন্ট কিছু আমরা দেখাচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। তো যেহেতু আমরা মিউজিক নিয়ে এই ভিডিওটা আমরা করছি, তো বুঝতেই পারছেন এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এর জন্য প্রথমেই আমরা যেই মিউজিকটা নিয়ে কাজ করব, ওই মিউজিকটা আমাদেরকে প্রথমে
এই প্রজেক্টের মধ্যে নিয়ে আসতে হবে। এখানে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমাদের যেখানে মিউজিক আছে ঠিক ওখান থেকে মিউজিকটা নিয়ে আসতে হবে। এখানে মিউজিকটা একটা গান আছে, এখানে এই গানটা আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমরা এই যে সেম এই ভিডিও পিকচার যেভাবে আমরা কাজ করেছি ঠিক এইভাবেই আপনি এখান থেকে জাস্ট এখানে মাউস দিয়ে টেনে নিয়ে ছাড়বেন। জাস্ট এখানে ধরে টেনে নিয়ে আমি এখানে ছাড়লাম। আর হচ্ছে যেটা মাথায় রাখবেন, মিউজিক অডিও সবসময় নিচে থাকে, উপরে সাপোর্ট করবেন। আপনি যদি নিজে ইচ্ছা করে চাইলে দিতে যান তাহলে কিন্তু যাবে না। আপনি চাইলে আবার নিচে আর একটা দিতে পারবেন, নিচের দিকে আপনার যত দরকার আপনি তত দিতে পারবেন, উপরে কিন্তু অডিও সাপোর্ট করবে না। ওকে, তো এইবার আমরা কি করব, এবার দেখি আমি যে মিউজিকটা নিয়ে আসলাম এটাকে একটু আমরা প্লে বাটনে ক্লিক করি। এই যে এখন আমরা এই মিউজিকটা আমরা ইউজ করব কোন পর্যন্ত থাকবে, এই পর্যন্ত থাকবে, তাই না? এখন এরপরে কিন্তু আরও অংশ রয়েছে এখানে। এই অংশ যেহেতু আছে এখানে, এই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে এখানে এই যে রেজার টুল দিয়ে এখানে কেটে দিব। কেটে দিয়ে বাড়তি যে অংশটা আছে এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। এবার বাকিটুকু আমরা ফালাই দিব। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে আমরা জাস্ট আমরা মিলাই দিব। এখানে যে মিউজিকটা দিলাম, এবার আমরা মিউজিকটাতে কিভাবে একটু কাজ করতে পারি এখানে যাই। দেখেন এই মিউজিকটা সেম ভিডিওতে যেভাবে আমরা এডিট করেছি ঠিক এই মিউজিকটা আমরা এখান থেকে লেভেল কমানো বাড়ানো সব কিছু এখান থেকে আমরা কন্ট্রোল করব। ওকে, এইবার আমরা এখান থেকে আমরা একটু এই মিউজিকটার লেভেলটা চাইলে আমি একটু কমিয়ে দিতে পারবো। এখানে ক্লিক করার পরে এখান থেকে প্রথম থেকে আমি চাইলে এটার চাইলে আমরা বাড়াইতে পারবো এবং কমাইতেও পারবো লেভেল। ওকে, তো এখান থেকে আমরা একটু কি এইখানে মাউসে যখন রাখলাম, দেখেন আমার কাজের সুবিধার জন্য আমি এটাকে একটু বাড়িয়ে একটু বড় করে নিব, রাইট, এবং এইটাকে একটু এইদিকে বাড়াবো। এবার এখান থেকে আমি আর একটা কি ফ্রেম ব্যবহার করলাম। এখানে কিন্তু কি ফ্রেমটা এখানেও যেমন দেখা যাচ্ছে ঠিক এখানেও আমি কি ফ্রেমগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে আমি চাইলে কমিয়ে বাড়িয়ে আমি নিতে পারবো। ওকে, এমন হয় যে আমার মিউজিকটা এখান থেকে যখন শুরু হবে আস্তে 0 থেকে 100 শুরু হবে। ওকে, চাইলে আমি কী করবো, এটা 0 পয়েন্টে নেওয়ার পর আস্তে আস্তে শোনা যাবে। ওকে, আস্তে আস্তে মিউজিকটা বাড়বে। সেই ক্ষেত্রে আমি এটাকে এই প্রথম দিকে এবং এই যেখানে মাঝখানেও যদি কোনো জায়গায় মনে হয় যে আমার এখানে একটু কমানোর দরকার বা বাড়ানোর দরকার, তাহলে আমি কী করব, কি ফ্রেম সেট করব, আবার আরেকটা কি ফ্রেম এখানেও সেট করব। এইভাবে কিন্তু আমি এখানেও কি ফ্রেম সেট করে আমার সাউন্ড মিউজিক আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। এবং এখানেও একটা কি ফ্রেম সেট করি এবং লাস্টেও একটা কি ফ্রেম আমরা এখানে সেট করব। করার পরে এইখানে কি ফ্রেমটা আমরা নিচের দিকে নিয়ে আসলাম। এখানে কি হবে যে এখান থেকে যখন শেষ হবে আস্তে আস্তে শেষ হবে। ওকে, এই যে এখান থেকেও আস্তে 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 মিউজিকটা শেষ হয়ে যাবে। এখান থেকে এই যে মিউজিকটা আছে আমি এখান থেকে মিউজিকটা কাট করে আমি গানের যে অংশটা আছে এটা আমরা রাখবো না, এটা ফেলে দিব। তাহলে আমরা কোন মিউজিকটা আনবো, আমরা আমাদের এই ওবিসির যে রিয়েল যে কনভারসেশন যে মিউজিকটা আছে আমরা ওইটা নিয়ে আসবো। কিভাবে, এই যে ভিডিওটা আছে ঠিক এই ভিডিওটা আমরা এইখানে নিয়ে আসবো। ওকে, সরাসরি মিউজিক আমরা দিয়ে দেব। এবার এই মিউজিকটাকে আমরা ফেলে দিব। জাস্ট এইটা যদি আমি এইখানে নিয়ে আসি,
এই যে মিউজিক অপশনটা রয়েছে এখান থেকে ক্লিক করে এই প্রথমের অংশটা আমরা ডিলিট এবং এই অংশটা আমরা এখানে নিয়ে আসি এবং এই মিউজিক যতক্ষণ আছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা কথা বলতে থাকবে। ওকে, তো এইভাবে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে বা অডিও আমরা এখানে নিয়ে আসবো, এসে এখানেই সরাসরি আমরা খুব ইজিলি সুন্দরভাবে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবার যাই, আমার এইখানে যদি অনেক সময় হয় যে ভলিউম হচ্ছে 100, এখান থেকে আমার আরও একটু ভলিউম বাড়ানোর দরকার, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লেভেল থেকে আমরা এখানে +15 করে দিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভলিউম অনেক বেশি হবে। কিন্তু কি সেই স্মার্ট ঠিক আছে, তো এইভাবে আমরা এখন থেকে আমিও আমার কাছে মনে হয় যে না আমি লেভেলটা কমিয়ে দেব, চাইলে আপনারা মাইনাস করবেন তাহলে কমে যাবে। এখান থেকে আপনি বিভিন্ন অনেক সময় দেখা যায় আমাদের আউটডোরে কোনো জায়গায় শ্যুট করেছি, ব্যাকগ্রাউন্ডের মিউজিকের সাথে আলাদা একটা মিউজিক ক্রিয়েট হচ্ছে, নয়েজ ক্রিয়েট হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন বাইপাস, এই অপশনটাকে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আপনার এখন থেকে আমিও বার্নিং লিমিট আপনার যে বাইরে যে নয়েজটা ছিল এটা অনেকটা কমে যাবে। ওজন কম। এরবার আসছে আমার লেফট রাইটে যদি কোন দিকে আপনার মিউজিকটা কম আছে বেশি আছে, নয়েজ বেশি বাড়ানোর দরকার, এখান থেকে টোটাল জিনিসটাই আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। আমি বলেছি যে আমি যখন আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, আমি কাজ করছি, আপনাদেরকে কাছে মনে হচ্ছে যে সবই খুব সহজ, আসলে কিন্তু সহজ না। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন অনেক প্রবলেম ফেস করবেন, তো ওই প্রবলেমগুলোর জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনার হাত ক্লিয়ার হবে না, এই জন্য আমি বারবার বলছি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তা আমরা কি করলাম, অডিও কিভাবে এখানে নিয়ে এসে নিচে দিতে হবে, এটাকে আমি চাইলে আবার কাজ শেষ হয়ে গেলে আমি এটাকে আবার ছোটো করতে পারবো। ঠিক আছে, এরপরে আমি চাইলে এখানে আমার কথার, ওরা তো কথা বলতেছে ঠিক না, ওদের কথার এগেইনস্টে কথার মধ্যে দিয়ে হালকা একটা মিউজিক আমি এখানে দিতে চাই নিচে। এই মিউজিকটাকে আমি যদি আবার এখানে ব্যবহার করি, এই মিউজিকের মাঝখানে এটাকে আমি যখন থাকবে হালকা, তখন সেখানে আমি কী করবো, এটা যদি থাকে 100 তাহলে অবশ্যই এটা আমার 50 বা তারও নিচে দিতে হবে। সেই ক্ষেত্রে আমি কী করবো, মাইনাস দিব। মাইনাস দিয়ে আমি যেটা করব যে মাইনাস দেবো এই কারণে যেন আমার যে মূল কথা ওই কথার থেকে যেন মিউজিকটা বেশি না হয়, এই কারণে যেটা করব আমার অবশ্যই আমার মাইনাসটা যেন না হয়। ঠিক, ওকে, অবশ্যই আমার কথা যেন কথার ভলিউম বেশি থাকে, একটু খেয়াল করি। এবং ব্যাকগ্রাউন্ডের মিউজিক যেটা আছে এটা হালকা শোনা যাবে। ওকে, একটু খেয়াল করি, আমরা ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা আস্তে শোনা যাবে এবং কথা জোরে শোনা যাবে। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো আছে মিউজিকের, অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে হালকা রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমার যে কথা শুনবে, কথা বলবো অডিয়েন্স, তাকে রাখবো আমি 100% এবং ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা দিব ওইটা দিব 50% অথবা তারও কম, এটা মাথায় রাখবেন, তাহলেই ওকে। হ্যাঁ, তা আমরা কী করব, এই ভিডিওটার জন্য আমরা কোনো মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখবো না, শুধু কথায় রিয়েল কথাগুলোই রাখবো। ওকে, তো এইবার আমরা কী করবো যে আমরা মোটামুটি মিউজিকটা কীভাবে এডিট করতে হবে, মিউজিক এডিট করতে হবে এইখান থেকে মাথায় রাখবেন। এবং এখানে আনার পর আপনার সুবিধা দেখার জন্য এখান থেকে আমরা এটাকে বড় ছোট করে নিয়ে দেখতে পারবো আমার কাজের সুবিধার জন্য। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেন, এইখানে একটু বড় ছোট দেখা যাচ্ছে, এইটা কিন্তু আপনার এই অডিও ভলিউম। আমি যদি এটাকে নিচে দিই তাহলে এগুলাও কিন্তু নিচের দিকে, এই কার্সারটাও নিচে চলে আসে, ঠিক না? তো এইটা হচ্ছে আপনার কোন জায়গায় কত ভলিউম আছে, ওই ভলিউমের একটা রেশিও এখানে দেখা যাচ্ছে সফটওয়্যারে। তো এইটা অন্য কিছু না, এটা জাস্ট কোন জায়গায় বেশি কম আছে ভলিউম ওইটা জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে, তো
তো এইভাবে আমরা এই অ্যাডোবি প্রিমিয়ারে এইখানে আমি আমার অডিও যে এডিটিং ব্যাপারটা আছে, অনেকে দেখা যায় সাউন্ড পড়ছে বা আলাদা অডিও এডিট করার জন্য আলাদা সফটওয়্যারের অডিও এডিট করে দেন এখানে নিয়ে আসে, ওটার কোনো প্রয়োজন না। এখানেই চাইলে আপনি যদি একটু ভালো এডিট করতে পারেন তাহলে এখানেই আপনার অডিও এডিটটাও আপনি এখানেই শেষ করতে পারবেন। তো ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আশা করি মিউজিক বা অডিও নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না যদি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন। আমি আপনাদেরকে যা বেসিকটা এখানে দেখিয়েছি, কিন্তু আপনাকে অডিও বা টিভিসি বা নাটকের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যখন নিপুণ কথা বলতেছে ওর অডিওটা রাখতে হবে, এবং যখন এই নায়িকাটা কথা বলতেছে ঠিক ওনার জায়গায় ওনার ভয়েসটা দিবেন এবং নিপুণের জায়গায় নিপুণের ভয়েসটা দিবেন। সেই ক্ষেত্রে আপনাকে এখানে একাধিকবার এইখান থেকে আপনি কাট করে আপনি ধরেন এইখানে কোনো মিউজিক নেই, এটাকে আপনি রিমুভ করে দেন, এখানে কোনো মিউজিক নেই, রিমুভ করে দেন। সে এক্সাম্পল এখান থেকে যখন একটা মডেল নিপুণ এখানে কথা বলতেছে শুধু ওর ভয়েসটা এখানে থাকবে, তো যখন যে কথা বলবে তখন তার ভয়েসটাই আমি এখানে রাখবো। তো যখনই যেই ভিডিও টানবেন তখন ওই ভিডিওর সাথে একটা অডিও এখানে অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো এইভাবে আমি একাধিক ভিডিও এইভাবে যতবারই আনবো ততবারই কিন্তু এখানে আমার পর আমার ভিডিও কিন্তু যত ভিডিও আসবে তার সাথে অবশ্যই একটা অডিও আসবে। এইভাবে 1000 ফ্রেমও যদি হয় আপনার অ্যাড হইতেই থাকবে। ঠিক যেই ফ্রেমের সাথে যেই ভিডিও থাকবে ওই অডিওটা ওইটার সাথে থাকবে। ক্লিয়ার? ঠিক আছে। তো এইভাবে অডিও নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আপনারা আমাদের হেল্প লাইনে আপনারা সবসময়ই হেল্প পাবেন। আমাদের ওইখানে যদি কারো ওই ভিডিও দেখার পরে কোনো একটা পার্টে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ভিডিও কল অবশ্যই আমাদের ওইখানে কমেন্টস করবেন, অথবা আমাদের যে হটলাইন আছে ওইখানে অবশ্যই আপনারা কল দিবেন। কোন জায়গাতে আপনারা স্পেসিফিক প্রবলেমে ফেস করছেন ওইখানে আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে হেল্প করবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিওতে, যেহেতু আজকে এই ভিডিওটা অডিও পার্ট ছিল, সেক্ষেত্রে এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ পার্ট। অবশ্যই ভিডিওটা সবাই স্কিপ না করে সম্পূর্ণ খেয়াল করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো পরবর্তী ভিডিওতে আমাদের যেটা থাকবে ইফেক্ট এবং ট্রানজিশন, অডিও এবং ভিডিও দুটাতেই কীভাবে আমরা ট্রানজিশন দিব, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই পরবর্তী ভিডিও মিস করবেন না, কারণ একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর কিন্তু সম্পর্ক আমি বারবার বলছি, এ কারণে কোনো ভিডিওই আপনারা মিস করবেন না। যদি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা যে কোনো ইউটিউব, যে কোনো চ্যানেল বা যে কোনো কোম্পানির জন্য ভিডিও এডিটিং করার জন্য আপনার কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ আজকের এই ভিডিওর জন্য। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ। এতক্ষণ কাজ করলাম, এই প্রজেক্টটার আউটপুট কিভাবে আমরা দিব এই বিষয়গুলো আমরা দেখব। আউটপুট দেওয়ার আগে কিছু জিনিস আসে যেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, অন্যথায় আপনার ভিডিও কিন্তু কোয়ালিটি হবে না। সুতরাং সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে সময় করে দেখুন। সময় যদি আপনার এখন না থাকে হাতে, প্রয়োজন আপনি সময় নিয়ে আপনার ফ্রি টাইমে সময় করে দেখবেন। ওকে, তো প্রথমে আমরা যেটা করব, আমরা ভিডিও ইফেক্ট এবং অডিও আমরা দেখলাম। তো এইবার আমরা এই ভিডিওটাতে আমরা এখন একটা কালার ইফেক্ট দিব। কিভাবে আমরা একটু নতুন করে এটাকে দেখি। এই ভিডিও পুরোটাকে আমরা একটা দিব, কালার ইফেক্ট দেব। সেই ক্ষেত্রে আমরা এইটাকে একটু উপরে লেয়ারে নিব এবং এই লেয়ারটা আমরা ফাঁকা করলাম। কেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আমরা একটা অপশন আমরা দেখিয়েছিলাম যে কীভাবে আমরা একটা আইটেম অ্যাড করতে পারি। ওকে, এখান থেকে আমরা এখন ক্লিক করবো, এখানে অনেকগুলো অপশন এখানে শো করছে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যখন আমরা ক্লিক করলাম সাথে সাথে এরকম একটা জিনিস আছে, এখানে আপনার রিনেম বা কোনো কিছু করার দরকার নেই, এখানে জাস্ট ওকে পেস্ট করবেন। ওকে পেস্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে এখানে একটা অপশন চলে আসছে। এখানে যখন আসলে এখানে আমি জাস্ট টেনে রাইট বাটন ক্লিক করে মাউসের টেনে আমি এখানে নিয়ে আসবো এবং এটা পুরো ভিডিওতেই আমি এটা টেনে এখানে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি এইখানে যখন এটা দিলাম, এটা দিব হচ্ছে একটাই কারণ, আমি এইখানে আমার পুরো ভিডিওতে আমি একটা কালার, একটা কন্ট্রাস্ট আমি তৈরি করব।
আমি এখানে আমার পুরো ভিডিওতে আমি একটা কালার দিব। এখন কালারটা দেওয়ার কারণ হচ্ছে এইগুলো আমি আলাদা আলাদা করে নিছি প্রতিটা ভিডিও। এখন যদি আপনি প্রতিটা ভিডিওতে যদি আপনি আলাদা আলাদা ইফেক্ট দিতে চান তাহলে অনেক সময় লাগবে এবং প্রতিটা ভিডিওতে আপনি একই প্যাটার্নে কালার দেওয়া সম্ভব হবে না। এই কারণে কী করবো, আমি আলাদা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এই লেয়ারে যেই কালার ইফেক্টটা দিব সবগুলাতে সেম ইফেক্ট পড়ব। এই কারণে আমি এটা নিয়ে নিলাম। এরপর আমি এখন কি করব, এখন আমি এই সার্চ বার এখানে থেকে আমি একটা কালার নিব। ওকে, আমরা আগে যেটা দেখেছিলাম এখান থেকে চাইলে অথবা কালারে যদি ক্লিক করি তাহলে আমার ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন। কালার অপশন এখানে শো করবে। এখান থেকে আমি ক্যানভাস কার্ভে ক্লিক করবো। এখান থেকে আমি যদি গ্রিন ক্লিক করি তাহলে এইটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে দেখি আমার ভিডিওটা কেমন দেখা যায়। এবং এখান থেকে যদি আমি ব্লুর পরিমাণটা একটু বাড়িয়ে দিই তাহলে আমার অবশ্যই এটা কাজ করার সময় আমাকে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেন সিলেক্ট অবস্থায় থাকে, এগুলা মাথায় রাখতে হবে। এবং এইটাকে যদি আমি হোয়াইটের অপশনটা ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই, ব্রাইটনেসটা কমিয়ে দিলে যেটা হবে এইখানে যে একটা সাদা সাদা একটা ফ্যাকাশে একটা ভাব এটা চলে যাবে। এবার একটু রেডিশের ভাবটা আমরা একটু কমিয়ে দিব। ওকে, এরপর আমি দেখতে পাচ্ছি যে আমাদের আরও অনেকগুলো অপশন আছে। চাইলেই অপশন থেকেও আমরা অনেক বেসিক কালার বা অ্যাডভান্স লেভেলের কালার আমরা এখান থেকে কিন্তু চাইলে আমরা দিতে পারবো আমাদের ভিডিওতে। খুব সহজেই আমরা এখান থেকে আমরা এডিট মানে কালার এডিট করে আমরা এখান থেকে কালার খুব সহজেই আমরা কন্ট্রোল করতে পারবো। তো এখান থেকে আমরা বেসিক কারেকশন, বেসিকে গিয়েও আমরা এখান থেকে বিভিন্ন কালার আমরা এখান থেকে দিতে পারবো। এখানে অনেকগুলো অপশন রয়েছে, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোন কালারটা কিভাবে আছে। চাইলে আপনারা এখান থেকে কালারটা নিজের মতো করে আপনারা এখানে ইউজ করতে পারবেন। ওকে, তো এরপর আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা কালারটা আবার আগের মতো করে দিব এবং ইনিশিয়াল কালারটা নিয়ে আসি। নাম আছে এখান থেকে বিভিন্ন কালারের মুড আছে, কে কোন ডিএসএলআর মুডে বা সিনেমাটিক মুডে কোন কোন মুডে, অনেক সময় দেখা যায় অনেকেই কোন মুডে বা কোন মুডে, যেমন কোন ক্যামেরা লেন্সে শ্যুট করেছে, কোনটার কেমন কালার, ওই কালার চাইলেও আপনি এখান থেকে সেট করে কাজ করার সুযোগ আছে। তো এরপরে আমরা এখান থেকে বিভিন্ন কালার আমি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবো। চাইলে আপনার মতো করে, আপনি যদি চান যে না আমি এখান থেকে এই কালার ইউজ করব না, আমি আমার মতো করে কালার আমি ইউজ করব, সেই ক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন কালার প্লাগইন ইফেক্ট আছে ওইগুলোকে ডাউনলোড করে এখান থেকে চাইলে ব্যবহার করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে একটা জিনিস দেখব যে এখান থেকে আমরা কালার কিন্তু এখান থেকে আমরা সুন্দরভাবে আমার এই প্রোডাক্টের সাথে কালারটা ম্যাচ করে আমরা কালার করার সুযোগ পাবো। তো এখানে বিভিন্ন অনেকগুলো অপশন কিন্তু এখানে আমাদের আছে, এখানে সুযোগ আছে এখানে দেখার। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে বিভিন্ন কালার আমরা যখন দেখব এখানে অবশ্যই আমি চেষ্টা করব এখান থেকে যখন কালার আমি কমাচ্ছি বাড়াচ্ছি আমার এইটার সাথে আমি সবসময় ফলো রাখবো, খেয়াল করব যে আমার কালার প্রোডাক্টের সাথে বা আমার ভিডিও কালার ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমি ওই পর্যন্ত এই কালারের পার্সেন্টেজ বা রেশিও আমরা রাখবো, ঠিক আছে। তো এরপর আমরা ফাইনালি যেটা করব, যেহেতু আমার এখানে ভিডিওটা আমার মোটামুটি হয়ে গেছে, তো এখন আমরা যেটা করতে পারি এইখানে আমি উপরে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি নিব, এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং আবার ক্লিক করি এবং এই লেয়ারটা আমি অবশ্যই আমি উপরে দিব, সবার উপরে এই লেয়ারটা আমি নিব। ওকে, এইটা নেওয়ার কারণ হচ্ছে আমরা অনেক সময় অনেক কাজের সময় অনেক সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন নাটকে বা মুভিতে বা গানে এরকম নিচে বা উপরে একটা অপশন থাকে, যে অপশনটা নিচে বা উপরে একটু ব্ল্যাকের মতো থাকে, ওইটাকে সিনেমাটিক ক্রপ বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা ব্যবহার করে থাকি। তো এটা কিভাবে হয় আমরা এটা একটু দেখি। ওকে,
এই যেখান থেকে ক্রপ এইটাকে নিয়ে জাস্ট আমার এইটার উপরে দিব, আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর দিব। দেওয়ার পর আমি এটা নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পরে দেখেন যে আমার এইখানে 4-5টা অপশন দেখা যাচ্ছে ক্রপের নিচে, রাইট? টপে আমি দিলাম 10 এবং বটমে দিব 10। তাহলে কি হইল, এই বটমে যদি আমি 10 দেই, একটু খেয়াল করেন, এখানে আমি একটা অপশন দিব এবং এখানে আমি আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। টপে যখন আমি দিব, চাইলাম এখান থেকে টেনে এখানে দিলাম হচ্ছে 16 এবং এখানেও সেম 12 বা 14 16 সেম, আমি এখানে যা দিব এখানেও ঠিক তাই দিব। দিলে যেটা হবে, আমি একটু নিচের দিকে যাই, তাহলে আমরা খেয়াল করব ভিডিওতে এই নিচে এবং উপরে দুইটা জায়গাতে একটা কালারের মতো এখানে চলে আসছে। তো এটা আমরা রেন্ডার দিলে আমরা এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ জিনিসটা আমরা দেখতে পাবো। হালকা হালকা আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু ওয়েট করেন, আমরা এটা দেখতে পারবো, অথবা রেন্ডার দিলে আউটপুট আমরা দেখতে পারবো, একটু ওয়েট করি। ওকে, তাহলে আমরা এইখানে, তবে অবশ্যই আমরা এখন যদি খেয়াল করি তাহলে দেখবেন যে উপরে এবং নিচে এখানে এটা অনেক বেশি পড়েছে। তো আমরা যেটা করবো, এটাকে আমরা একটু কমিয়ে দেব 8 এবং নিচেরটা তো আমরা 8, ওইটা তো সেম যতটুকু দিব ঠিক এটা তো আমরা ততটুকুই আমরা দিব। তো এটা 8, টপে দিলাম 8 এবং বটমেও 8 রেখে দেন। এই এবার খেয়াল করেন, তো 8 যে দেওয়াতে আমার যে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমার এই লোগো, রাইট? এই লোগোটাকে আমি একটু কী করব, লোগোটাকে আমি একটু নামিয়ে দিব, যেহেতু আমার এইখানে লোগোটা ব্ল্যাক, আমার এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। এটার হওয়ার কারণে যেটা হচ্ছে যে আমার এটা ম্যাচিং হওয়াতে আমার এটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, এই লোগোটা এই ফ্রেমের ভিতরে আমি নিয়ে দিব, রাইট? তো এটার জন্য আমি লোগোটা একটু নামিয়ে দেই, ঠিক আছে? লোগোটা নামিয়ে দেওয়ার পর আপনারা একটু খেয়াল করবেন যেন আমার এই লোগো ফ্রেমটা ঠিক থাকে। এই পজিশন থেকে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, পজিশন থেকে আমি মুভ করব। যেহেতু আমার এই পজিশনে রাখলে আমার এই লোগোটা দেখা যায় না, সেক্ষেত্রে আমি কি করব, আমার এই পজিশন ব্লক থেকে আমার লোগোটা আমি এই ভিডিওর মাঝখানে দিয়ে দেব, বা যেখানে রাখলে সুবিধা হয় ওই জায়গাতে আমি রাখবো, যেন আমার লোগোটা সম্পূর্ণ দেখা যায়, রাইট? তো এইটা যখন এই পর্যন্ত হয়ে যাবে, দেন এরপর আমরা ভিডিওটা পুরা রেডি হয়ে গেল। ওকে, সাবটাইটেল, লোগো, কালার, এডিট, ওকে ডান। ধরে নিলাম এটা আমাদের একটা ফাইনাল প্রজেক্ট, আমরা এডিট করলাম। এখন আমরা আউটপুট দিব। আউটপুটটা কেন জরুরি? একটা ভিডিওতে, যে কোনো ভিডিও আমরা করি না কেন, আউটপুটটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ভিডিওটা ক্লায়েন্ট বা কোনো আপনার নিজের কাছে আপনার নিজের জন্য ভালো লাগবে না। তাহলে আমরা কি করব, ভালোভাবে রেন্ডার পজিশনটা জানতে হবে। রেন্ডার বলতে আমরা বুঝি যে আমরা একটা আউটপুট দিয়ে এখান থেকে এক্সপোর্ট করি, ওইটাকে আমরা সফটওয়্যারের ভাষায় রেন্ডার বলা হয় এবং অনেকে বলে থাকে আউটপুট, দুইটা একই জিনিস। তো কিভাবে আমরা এটা দিব, এটা নিয়ে আমরা এইখানে একটু খেয়াল করি, আমরা এখানে দেখব। ওকে, কিভাবে আমরা আউটপুটটা দিচ্ছি এটা দেখব। ফাইলে যাব, প্রথমে ফাইলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সপোর্ট অপশন আছে। এক্সপোর্টে গিয়ে মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আরেকটা অপশন এখানে চলে আসবে। আমরা একটু ওয়েট করি। এই যে রেন্ডারিং হচ্ছে, এইখানে আপনি ভিউটা আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনার এটা ভিউ এখানে শো করবে। ওকে, এরপরে আমি এই ডান পাশে আমি খেয়াল করি, এই ডান পাশে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো আপনাকে টিক মার্ক দিতে হবে। ওকে, এরপর আমি ফরম্যাট, কি ফরম্যাটে আমি রেন্ডার দিব, এখানে ক্লিক করলে আমি এখানে অনেকগুলো অপশন পাবো। এইখানে অনেকগুলো অপশন এখানে শো করতেছে। ওকে, এখানে দেখেন বিভিন্ন টিপ আছে, তারগা আছে, পিএনজি, অনেকগুলো অপশন এখানে আছে। আমি যেটা করব 264 এবং 264 ব্লার রে, এটা এইচডি ভার্সন টু এইচডি 264, এইটাতে আমরা রাখবো। কেননা এখানে এইটা হচ্ছে আপনার সব থেকে হাই কোয়ালিটি রেজুলেশনে।
আমি অন্যগুলো দিব না। অন্য যদি আপনি আফটার ইফেক্টে করেন বা আপনার যদি কাছে পিসিতে যদি একটা সফটওয়্যার থাকবে, ওই সফটওয়্যারটা আমি আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওতে যে কিভাবে আপনি এই প্রিমিয়ারে কাজ করবেন বা আপনি আউটপুট দিবেন হচ্ছে মিডিয়া ইনকোডারে। ওইখানে যদি দেন তাহলে ওইখানে আপনি শো করবে আপনার ইউটিউবের জন্য ইউটিউবের ফরম্যাট, ফেসবুকের ফরম্যাট এবং এলইডি মনিটরের ফরম্যাট সব কিছু A to Z আপনার এইখানে আপনার শো করবে কোন মুডে আপনি রেন্ডার দিতে চাচ্ছেন। ওকে, তো এইবার আমি কি করব, আউটপুট নেম আমার এই ভিডিওটা আমি আউটপুট দিব, সেই ক্ষেত্রে ওই ফোল্ডারে যেখানে আমি কাজ করেছি আমরা আজকে এইখানে আমরা রেন্ডার দিব। ঠিক আছে, ভিডিও এইখানে আমি সেভ দিলাম, সেভ লোকেশন। আমরা কি এক্সপোর্ট হবে, এক্সপোর্ট ভিডিও, এক্সপোর্ট অডিও। ওকে, এবং এটা ম্যাচ টু সোর্স কোড, আমাদের এই ম্যাচ টু সোর্স কোডই থাকবে নাকি আমি অন্য কোনো মুড দিব, সেই ক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করে দিব। ইউটিউবের জন্য দিব, ইউটিউবে দেখেন 1080 ফুল এইচডি দিব নাকি 720 দিব, কোনটাতে দিবেন আপনি সবগুলো কিন্তু এখানে আছে। আপনি যেই মুডটা সিলেক্ট করবেন ঠিক এই মুডটা এখানে শো করবে। আপনি মোবাইলের জন্য দিবেন বা যেই ডিভাইসের জন্য আপনি এখানে রেন্ডার দিবেন ঠিক ওই ডিভাইসটা এখানে যদি সিলেক্ট করে দেন তাহলে এখানে কিন্তু আপনার ওইটা সিলেক্ট হয়ে যাবে। আমি ইউটিউবের জন্য যদি সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু আবার অ্যাগেইন ও এখানে একটা সেট করে নিছে, দেখতে পাচ্ছেন। তো আমি ধরে নিলাম ইউটিউবের জন্য দিব, এবার ইউটিউবে এটা সিলেক্ট করব, এক্সপোর্ট ভিডিও এবং অডিও হবে। ওকে, এইবার এখানে যা আছে ওকে, কোনো প্রবলেম নেই, এগুলোতে আপনার কোনো কিছু ধরতে হবে না, এগুলো যা আছে ওকে। আপনি চাইলে এটা দিতে পারেন যে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা দিতে পারেন, বা ইউজ প্রিভিউ, এটা দুইটা ক্লিক করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর যেহেতু আমরা এই ফাইল লোকেশন দিয়েছি ভিডিও আমাদের ওই ফোল্ডারই, এবার আছে কাস্টমস। কাস্টমসে গিয়ে আমরা যেটা করেছিলাম যে ইউটিউব দিয়েছিলাম, ইউটিউব দেওয়ার কারণে কি পরিবর্তন আছে আমরা টাওয়ার দেখি। ওকে, তাহলে আমরা এইটাই এবার থাকবে। এই কাস্টমসে যদি দিই তাহলে এইটা আমার থাকে না। ওকে, এই কারণে আমরা এইটা যদি ইউটিউবে দিই তাহলে আমার এটা থাকে না, কাস্টমসে দিলে আমার এটা নর্মালি যেটা ম্যাচ থাকে ওইটাই আসে। আমরা যেটা করব, যেহেতু ইউটিউবে দিয়েছি এটা আমার দরকার নেই। ওকে, এরপর আমরা এখানে সব ঠিক থাকবে, ফ্রেমিং, স্যাম্পলিং এটাই দরকার নেই, এটাই থাক। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা অপশন দেখা যায়, মেটাডাটা, কিউ এবং এক্সপোর্ট ক্যান্সেল। যদি আপনি কিউ বা মেটাডাটা যদি অনেক সময় লাগে কোডিংয়ের ক্ষেত্রে, ভিডিও যদি ফ্রেমওয়ার্কিং কোডিং দিতে চান ওই ক্ষেত্রে আপনি এখানে আরও অপশন আছে, আমি আপনাদেরকে দেখাবো। এখানে ক্লিক করে আপনি যদি ফুল দেখতে চান, ফিড দেখতে চান, সেই ক্ষেত্রে এটা আপনার বিভিন্ন জন্য লাগে। আমার এইটা দরকার নাই, আপনি চাইলে সোর্স কোডটা এসে আপনি দেখতে পারেন এটা কী অবস্থা, কেমন দাঁড়াবে। এবং এখান থেকে স্কেল টুল আমি দেখে নিব। এরপর আমি ফাইনাল যখন এগুলো আমার সেট হয়ে যাবে, চাইলে আপনি এখান থেকে সেভ করে রাখতে পারেন বা পেস্ট করে ইম্পোর্ট করে রাখতে পারেন। তো আমার এইখানে এগুলো দরকার না, আমি কী করবো, সরাসরি ফাইল লোকেশন দিয়ে দিচ্ছি, এবার আমি এক্সপোর্ট করবো, এটা আউটপুট দেখবে ভিডিওটা। ওকে, এতক্ষণ যে কাজ আমরা করলাম এটার আউটপুট আমরা এইখানে দেখব। এক্সপোর্টে এবার ক্লিক করবো, একটু ওয়েট করি। একটু ওয়েট করলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ভিডিওটা আমাদের এখন এটা রেন্ডার হচ্ছে। আমরা একটু ওয়েট করি। যদি কারো পিসিতে রেন্ডার কোয়ালিটি, গ্রাফিক্স কার্ড এবং যদি যার পিসিতে যত রেন্ডার ফাস্ট হবে তত, যার গ্রাফিক্স র্যাম রম ভালো থাকবে, গ্রাফিক্স কার্ড ভালো থাকবে, তার পিসিতে তত মানে দ্রুত এটা রেন্ডার হবে। অবশ্যই ভিডিওর ক্ষেত্রে দেখা যায় অনেক রেজুলেশন থাকে, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো একটু লেন্দি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে অবশ্যই ভিডিওগুলো যদি শর্ট হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খুব দ্রুত রেন্ডার হয়ে যাবে। আর যদি বড় হয় তাহলে কিন্তু অবশ্যই টাইম লাগবে। 1 ঘন্টার ভিডিও ধরেন, যদি আপনার র্যাম রোম মোটামুটি হাই কোয়ালিটি থাকে, তাও ধরেন যে 10 মিনিট একটা ভিডিও 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগবে। যদি একটা নাটকের বডি করেন 40 মিনিট, তাহলে দেখা যাবে যে 5-7 ঘন্টা লাগবে বা একদিনও লাগে অনেকের ক্ষেত্রে। দেখা যায় যদি 1 ঘন্টা নাটক হয়, আপনার যদি পিসি মনে করেন প্রায় 7 বা র্যাম হচ্ছে 32 জিবি, গ্রাফিক্স কার্ড হচ্ছে 8 জিবি এরকম থাকে, তাও দেখা যাবে যে আপনি রেন্ডার দিলে একটা নাটকের বডি ধরেন 40 মিনিট, সেই ক্ষেত্রে মোটামুটি আপনার ধরে নেন 5 থেকে 7 ঘন্টা লাগবে। তো অলমোস্ট সারাদিনই আপনাকে ওইটা আপনার ওয়েট করতে হবে।
তো এই কারণে আপনি যখন এটা রেন্ডার দিবেন অবশ্যই আইপিএস, যারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন অবশ্যই ইপিএস লাগাই নেবেন। অনেক সময় হয় কি যে এটা হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আপনার অনেক যে পরিশ্রম করছেন ওটা কিন্তু পুরাটাই নষ্ট হয়ে যাবে। তবে একটা জিনিস সুবিধা আছে, এই অ্যাডোবি প্রিমিয়ারে আপনি যখনই কোনো ফাইল লোকেশন সিলেক্ট করে কাজ করতেছেন ও অটো সেভ হয়ে নিচ্ছে। আপনি চাইলে সেভ দেওয়ার দরকার নেই, ও অটো সেভ হয়ে নিচ্ছে। আপনি যতক্ষণ কাজ করবেন ঠিক ততক্ষণ থেকে আবার আপনি ওখান থেকে সফটওয়্যারটা আপনি ওপেন করতে পারবেন, এই একটা সুবিধা আছে। তো এখন আমরা যে রেন্ডারটা দিয়েছি, এখন আমার ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের 56 মিনিট লাগবে। তো এইখানে কিন্তু আপনি টাইমটা দেখতে পারবেন খুব সহজেই, ঠিক আছে। তো আমরা ভিডিওটা দেখাবো যে কিভাবে এখান থেকে আপনি সুন্দরভাবে রেন্ডার হচ্ছে, এইভাবে আপনার পিসিতে দেখাবো। একটু পরে ইনশাআল্লাহ এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আজকের এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ। আরে নিপুণ আপু, তুমি এত স্লিম হলে কি করে? বসে বসে। মানে আমার সারাদিন জগিং আর এক্সারসাইজ করেই কাটে, তাও ওজন যা ছিল তাই আছে। এখন স্মার্ট যুগ, ওজন কম হবে স্মার্ট ওয়েতে। কিন্তু কি সেই স্মার্ট ওয়ে? ফ্যাট বার্নিং স্লিমিং টি। তাহলে এখন থেকে আমিও ফ্যাট বার্নিং স্লিমিং টি ইউজ করে ওজন কমাবো। কর্মব্যস্ত জীবনে এক্সারসাইজ করার সময় আমরা নাও পেতে পারি, কিন্তু ফিট তো আপনাকে থাকতেই হবে। তাই আমি বেছে নিয়েছি ফ্যাট বার্নিং স্লিমিং টি। এটা বানানো যত সহজ